তা যেই লোক 15-20 বছর ধরে 14-15 বছর ধরে এই 82,000 টাকা 82 লক্ষ টাকার কিতাব পড়ে, সে সমাজের বিচার করতে পারবে না। আর যে এসএসসি পর্যন্ত পাস করতে পারে নাই, সে সমাজের বিচার করবে। তারা এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য যে গভর্নর, আমাদের জন্য যে শাসক হিসেবে পাঠাইছেন, তার মধ্যে আমরা 4টা বড় বড় দোষ খুঁজে পেয়েছি। 1 নম্বর দোষ হলো সে সকালে দেরি করে ডিউটিতে যায়। 2 নম্বর দোষ হলো সে রাত্রে যখন দরজা লাগায়, লাগানোর পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 3 নম্বর দোষ হলো সে সপ্তাহে 1 দিন অফিসে মোটে যায় না। 4 নম্বর দোষ হলো সে মাঝে মধ্যে ডিউটি করা অবস্থায়, যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছে, সেই অবস্থায় মাঝে মধ্যে মির্গে রোগীর মতো হঠাৎ করে বেহুশ হয়ে যায়। ইমাম সাহেব হলো নেতা, তাই না বলেন? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেব নেতা এই কথা শুধুমাত্র মুখে মুখে। এই ইমাম সাহেব মসজিদে, তাও মসজিদে কি ইমাম সাহেবের সব কথা চলে? চলে কি? চলে না। মুখে নেতা, আসলে কিন্তু চলে না, 1 টাকা। এরপরে দেখেন সমাজের কোন বিচারাচারে কি ইমাম সাহেবকে ডাকা হয়? হয় না। শুধু ডাকা হয় না ব্যাপারটা এরকম না, যদি ঘটনাক্রমে কোন আলেম, কোন ইমাম সাহেব যদি ওই বিচারে অংশ নেয়, ওখানে বলেন, হুজুর আপনি এখান থেকে যান, এখানে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হলো মসজিদের ভিতরে, এই জায়গায় আপনার কোনো কাজ, এসব আপনি বোঝেন না। যতদিন পর্যন্ত এই মানসিকতা, এই চিন্তা ভাবনা সাধারণ মানুষের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই যে দুর্নীতির দুঃশাসনে যে সমাজ দূষিত হয়ে গেছে, এই দূষিত সমাজকে ততদিন পর্যন্ত পরিষ্কার আর পবিত্র করা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون
وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبعي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা যে মহান রব আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে উপস্থিত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতুশ শুকুর সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ গরমের পরে কনকনে শীতের ব্যবস্থা করেন, সেই আল্লাহ কনকনে শীতকে দূর করে আবারও গরমে ফিরিয়ে নিতে পারেন। এখন যেমন তীব্র শীতে মানুষের একটু কষ্ট হচ্ছে, আবার এই শীতকে দূর করে আল্লাহ তাআলা শান্তিদায়ক আরামদায়ক একটা আবহাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন এবং দিয়ে থাকেন। এই জন্য আমরা যখন যে অবস্থায় থাকি না কেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করব। কারণ হলো প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কোনো না কোনো নিয়ামত আমরা উপভোগ করতেছি। দুনিয়ার এমন কোনো মাখলুক নাই যে এরকম একটা ক্ষণ এমন একটা মুহূর্ত যায় যেই মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত সে হয় না। এরকম একটা মুহূর্ত যায় না। যদি দুনিয়ার কোনো মানুষ কোনো মাখলুক কোনো নিয়ামতও না পেয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা যে অক্সিজেন তথা বাতাসের ব্যবস্থা করেছেন, এই বাতাসের নিয়ামত আমরা সদা সর্বদা ভোগ করতেছি। এই শীতের মধ্যে মাত্র 2-3 দিন মাত্র সূর্যকে দেখা যায় নাই, আল্লাহ তাআলা মেঘ দিয়ে ঢেকে দিয়েছিলেন। মাত্র 2-3 দিন এই সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিয়েছিলেন, কুয়াশা দিয়ে ঢেকে দিয়েছিলেন। তাই মানুষ, অনেক মানুষ, বিশেষ করে বাংলাদেশে অনেক মানুষ প্রাণহারা হয়ে গেছে। শুধুমাত্র কি করে সূর্যকে বন্ধ করে দেয় নাই, সূর্য ঠিকই
তার নির্দিষ্ট সময়ে উঠছে, আবার নির্দিষ্ট সময়ে ডুবছে। শুধুমাত্র সূর্যের আলোকে একটু ঢেকে রাখছিলেন। দেখছেন কি অবস্থা। যেই দক্ষিণবঙ্গে, যেই দক্ষিণাঞ্চলে আপনাদের কাছে শীত পৌঁছায় না, সেইখানেও আপনারা শীতে প্রকম্পিত হয়ে যাচ্ছেন। তাহলে যেই উত্তর অঞ্চলে যেখানে বেশি পরিমাণ শীত থাকে, তাহলে তাদের কি অবস্থা? অনেক মানুষ মারা গেছে শীতে। সবকিছু কে করেন? জোরে বলেন, কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এত কিছুর ব্যবস্থা সেই মহান সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, কিন্তু সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করতে পারতো না। সেই অন্তর তাদের কোনো কাজে আসতো না। দুনিয়াতে যেই অন্তর নামাজ পড়ার প্রতি আগ্রহী না, সেই অন্তর জাহান্নামী। যেই অন্তর ভালো কাজের প্রতি আগ্রহী না, সেই অন্তর জাহান্নামী। যেই অন্তর যাকাত দিতে সায় দেয় না, সেই অন্তর জাহান্নামী। আল্লাহ তাআলা সেই অন্তরের কথাই বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এই জিন আর ইনসানদের মধ্যে থেকে জিনেরাও জাহান্নামে যাবে, ইনসান তথা মানুষরাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই মানুষগুলোর কথাই বলছেন। তাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলেন, দেখতেছে, সবকিছু দেখার পরেও বুঝতেছে না। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গক্রমে তার শাসন আমলের একটা ঘটনা আমাদের সামনে চলে এসেছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরব বিশ্বের সিস্টেম অনুযায়ী, শরিয়াতের নিয়ম অনুযায়ী তিনি জুমার দিনে খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। খুতবা পড়তে পড়তে খুতবার মধ্যে তিনি পড়ে ফেললেন, লা ইয়া আইয়ুহান নাস লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। ইয়া আইয়ুহান নাস লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। হে মানুষ সকল, তোমরা শুনে নাও, তোমরা কেউ কারোর উপরে জুলুম করবা না, তোমরা নিজেরাও জুলুমের মধ্যে পড়বা না। খেয়াল রাখবা, কোনোভাবে কোনো অবস্থাতে যেন কারোর উপর জুলুম না হয়ে যায়। এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সেই অন্ধকারের যুগ, সেই জাহালাতের যুগ, সেই মূর্খতার যুগ, সেই যুগে তিনি ইনসাফের বাতি জ্বালায়া দিয়ে গেছেন। এখনকার জামানায় যেমনি ভাবে একটা সত্য কথা, স্পষ্ট কথা, একেবারে সত্য কথা, কোরআনের কথা, সেই কথা নিজের ভাইয়ের কাছে বলা এটাও মুশকিল হয়ে যায়। সেই মুহূর্তে যখন কেউ কাউকে বিশ্বাস করার মতো নয়, সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে পাঠালেন। তিনি সেই অন্ধকারের মধ্যে ইনসাফের বাতি জ্বালাই দিয়ে গেছেন। সেই সিলসিলা ধরে তারই উত্তরসূরি, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা বলার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা উমার। এ তোমরা শোনো, তোমরা শোনো, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি আল্লাহ তাআলা আমার পরে আর কোনো নবীকে পাঠাইতেন, তাহলে সেই নবী হতো একমাত্র উমর ফারুক। আল্লাহ রাসূল এই কথার দ্বারা বুঝাই দিলেন, উমর হলেন এমন একজন ব্যক্তি
যে নবী তো নয় ঠিকই, কিন্তু তার মধ্যে নবুয়াতের সমস্ত যোগ্যতা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। নবী নয় ঠিক, কিন্তু নবুয়াতের যত যোগ্যতা দরকার, নবী হওয়ার জন্য যত কোয়ালিফিকেশন দরকার, সবকিছু আল্লাহ তাআলা উমারে ফারুকের মধ্যে দান করেছিলেন। এই উমারে ফারুক তিনি খুতবা দিতে দাঁড়ায় গেছেন জুমার দিনে। সেই সময় তিনি আরব বিশ্বের খলিফা, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীরও বেশি যার নিয়ন্ত্রণে, যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয় এমন একজন ব্যক্তি জুমার দিনে খুতবা দিচ্ছেন। যখন তিনি বললেন, হে মুসলমানরা, তোমরা শোনো, তোমরা কাউকে জুলুম করবা না, জুলুমের শিকার হবা না। মাঝ থেকে একজন যুবক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হে ওমর শোনো, তোমার মুখ থেকে এই ইনসাফের কথা মানায় না। কারণ হলো তুমিও যে যুদ্ধে গিয়েছিলে সেই যুদ্ধে আমরাও গিয়েছিলাম। যুদ্ধ থেকে গনিমতের মাল হিসেবে, গনিমত বুঝেন নাকি আপনারা? গনিমত হলো যুদ্ধ করার পরে, যুদ্ধে বিজয় লাভ করার পরে এই প্রতিপক্ষ যারা থাকে, শত্রু বাহিনী যারা থাকে, মুসলমানরা যুদ্ধ করবে কাদের সাথে? কাফের, বেঈমান, ইহুদি, মুশরিক, নাসারা, তাদের সাথে। এদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে, যুদ্ধে বিজয় লাভ করার পরে যখন যা কিছু তাদের হস্তগত হয়, ঘোড়া হোক, হাতি হোক, এমনকি কোনো গোলাম হোক, এমনকি সুন্দরী নারী হোক, যা কিছু তাদের হস্তগত হবে, এই প্রত্যেকটাই হলো গনিমতের সম্পদ। গনিমতের সম্পদ যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারা প্রত্যেকে সমানভাবে বন্টন করে নেয়। গনিমতের মাল থেকে, যুবক দাঁড়িয়ে বলেন, গনিমতের মাল থেকে আমরা যে কাপড়টা প্রত্যেকে পেয়েছিলাম, এই একটা কাপড়ে আমার একার পাঞ্জাবি একটা হয় না। যে কাপড়টা পেয়েছিলাম, ছোটখাটো যে খাটো মানুষ তারও একটা পাঞ্জাবি ভালো করে হয় না। কিন্তু ওমর, আমরা দেখতে পাচ্ছি সেই গনিমতের মালের সেই যে কাপড়, সেই কাপড় দিয়ে তুমি জুব্বা তৈরি করে সেই জুব্বা গায়ে দিয়ে তুমি খুতবা দিতে এসেছো। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আমাদের মধ্যে সব থেকে খাটো যে মানুষ, যেই কাপড় দিয়ে তার একটা পাঞ্জাবি হয় না, তুমি এত লম্বা মানুষ, এত চওড়া মানুষ, তোমার গায়ে কেমন করে এই কাপড় দিয়ে পাঞ্জাবি হয়ে গেল? বোঝা যায় তুমি একটা কাপড় নাও নাই, হয়তো তুমি ভাগ করে তোমার ভাগে বেশি নিয়েছিলে, অথবা একটার জায়গায় দুইটা কাপড় তুমি নিয়েছো। আমরা দেখতে পাচ্ছি যেহেতু তুমি দুর্নীতি করেছো, যে দুর্নীতি করে তার মুখ থেকে ইনসাফের কথা মানায় না। এই কথা বলার পরে এটা যদি আমাদের দেশীয় প্রচলিত রাজনীতিবিদদের সামনে বলা হতো, তাহলে রেজাল্টটা কি হতো? রেজাল্টটা হতো হয়তো কিছুক্ষণের জন্য লোক দেখানোর জন্য তার কথাটা চোখ বুঝে মুখ বুঝে মেনে নিলেও পরের দিন দেখা যেত তার তো খোঁজ পাওয়া যাচ্ছেই না, তার পরিবারের লোক সহ তার বাড়ি ঘরের খোঁজ নেই। সরকারের বিরুদ্ধে কথা কি বলে? সরকারের বিরুদ্ধে কথা, আমরা রুলিং পার্টির লোক, আমাদের বিরুদ্ধে কথা বলবে এত সাহস? এটাই তো আমাদের দেশের পূর্বের নিয়মে চলে আসতেছে, এই ধারাবাহিকতায়। দেখেন না, যেই ছাত্র ভাইয়েরা এত বৈষম্য দূর করার জন্য তারা কত ছাত্র তারা জীবন দিল, এত বৈষম্য দূর করার জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, যেই আন্দোলনের রেজাল্ট হিসেবে 2024-এ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে। রেজাল্ট হিসেবে এত কিছুর পরেও বৈষম্য কিন্তু আজও
দূর হয়নি। আপনারা দেখবেন একজন মানুষ যে কোনো কাজের জন্য, আপনি সামান্য একটা কাজের জন্য যান সরকারি দপ্তরে, আপনাকে এ দপ্তর থেকে ও দপ্তর, ও দপ্তর থেকে ও দপ্তর বারবার ঘোরাবে, দিনের পর দিন, ডেটের পর ডেট আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা জানতে পারলাম যে বাংলাদেশের, তো সে তো আগে নাগরিকই ছিল না, কারণ বাংলাদেশের নাগরিক হতে হলে হয়তো জন্ম সনদ লাগবে, না হয়তো আইডেন্টি কার্ড লাগবে, ন্যাশনাল আইডি কার্ড। তো বিএনপির বর্তমান চেয়ারপারসন, ভারপ্রাপ্ত ছিল আগে, এখন তো ভারপ্রাপ্ত নাই, এখন তো চেয়ারপারসন নাকি, তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে 24 ঘন্টা না 12 ঘন্টার মধ্যে তার ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়ে গেছে। দিস ইজ বাংলাদেশ। এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের সিস্টেম হলো, যে যখন যার ক্ষমতা বলে যেটা বলবে সেটাই হলো গণতান্ত্রিক আইন। যে জোর দেখায় যেটা করতে পারবে সেটাই আইন। কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবক যখন এই কথা বললেন, বলার সাথে সাথে তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তার পাশে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে পাশে বসে আছে, বসে বলতেছে, বাবা, আব্বাজান, আপনার কাছে আপনার প্রজা আপনার কাছে জিজ্ঞাসা করেছে, আপনি আমিরুল মুমিনিন, আপনি জবাব দিতে বাধ্য, আপনার জবাব দেওয়াই লাগবে। গতদিনে আমরা বলতেছিলাম, অনেকে মনে করে এই ব্যাপারটা শুধুমাত্র আপনারা হুজুররা তো উমারে ফারুকের ব্যাপারে বলেন। উমারে ফারুক ছাড়া ইসলামী ইতিহাসে আরো অনেক খলিফা, অনেক গভর্নর ছিল, তাদের ব্যাপারে তো কিছু বলেন না। শুধু কি এরকম উমর ছিল নাকি আরো কেউ ছিল? ছিল ইসলামী শাসক যত কয়জন ছিল, প্রত্যেকের মধ্যে এই রকম ইনসাফের বিচার ছিল। প্রত্যেকেই এইভাবে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করতেন। নিজের জীবনের সবটুকু ব্যয় করে হলেও তারা ইনসাফটাকে টিকায় রাখছেন। এই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গভর্নরকে হামিস নামক এলাকায় শাসক হিসেবে পাঠাই দিলেন। সেই এলাকার গভর্নর হিসেবে তাকে পাঠাই দেওয়ার পরে ভালোই চলছিল, কিন্তু প্রায় 6-7 মাস পরে তার বিরুদ্ধে কয়েকজন লোক কয়েক অভিযোগ নিয়ে আসলো। তারা এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য যে গভর্নর, আমাদের জন্য যে শাসক হিসেবে পাঠাইছেন, তার মধ্যে আমরা 4টা বড় বড় দোষ খুঁজে পেয়েছি। 1 নম্বর দোষ হলো, বলছিলাম না, স্মরণ আছে আপনাদের? 1 নম্বর দোষ হলো সে সকালে দেরি করে ডিউটিতে যায়। 2 নম্বর দোষ হলো সে রাত্রে যখন দরজা লাগানোর পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 3 নম্বর দোষ হলো সে সপ্তাহে 1 দিন অফিসেই মোটে যায় না। 4 নম্বর দোষ হলো সে মাঝে মধ্যে ডিউটি করা অবস্থায়, যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছে, সেই অবস্থায় মাঝে মধ্যে মির্গে রোগীর মতো হঠাৎ করে বেহুশ হয়ে যায়। এরকম লোক দিয়ে কি শাসন কার্য পরিচালনা হয়? আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি, আপনি তাকে পরিবর্তন করে আরেকজন গভর্নর আমাদের জন্য পাঠিয়ে দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমিরকে ডাকলেন, তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বিষয়টা আগে যাচাই করে দেখি। আমাদের দেশ হলে এই যে একটা অভিযোগ নিয়ে যাচ্ছে আরেকজনের কাছে, এটা যারা সুযোগ তাই তো না। যদি কোনোভাবে জানতে পারে যে আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে চাচ্ছে, তাহলে তা সে লাপাত্তা হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আর যদি ঘটনাক্রমে একটা রিপোর্ট, একটা অভিযোগ ওই পর্যন্ত যায়, তাহলে যাওয়ার পরে ওই পর্যন্ত শেষ, এরপরে তাকে সেটা নিয়ে আর কোনো তদন্ত হয় না। আর যদি কোনোভাবে সূর্য উত্তর দিক দিয়ে উঠে, যদি তদন্ত বাহিনী গঠন করা হয়,
তদন্ত রিপোর্ট, তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখে না। দিস ইজ বাংলাদেশ। এটাই হলো বাংলাদেশ। অভিযোগগুলো যাচাই করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা গভর্নরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, সাইদ বিন আমের, তোমাকে আমি এত উপযুক্ত, এত জ্ঞানী, এত ভালো ব্যক্তি মনে করে তোমাকে আমি গভর্নর হিসেবে পাঠালাম, কিন্তু তোমার বিপক্ষে সেইখান থেকে অভিযোগ আসতেছে, ব্যাপারটাকে আমাকে খুলে বলো। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফা আমিরুল মুমিনিন, কি অভিযোগ আছে আমার ব্যাপারে আমাকে একটু বলেন। আমার একটা বিশ্বাস, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকেও সেইগুলোর সপক্ষে আমার পক্ষ থেকে আমি উপযুক্ত ডকুমেন্ট, উপযুক্ত দলিল, এভিডেন্স প্রমাণ পেশ করতে পারবো, আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো, এ ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে। আপনি আমাকে বলেন কি কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে। খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, তুমি প্রতিদিন সকালে দেরি করে অফিসে যাও, কারণটা কি? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলা শুরু করলেন, হুজুর, আমার অনেকগুলো সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, এতগুলো সন্তান, আমার বাড়িতে কাজের কোনো লোক নাই, কাজের লোক রাখার মতো আমার পকেটে টাকা নাই, আমাকে বাইতুল মাল থেকে যে ভাতা দেওয়া হয় সেই ভাতা দিয়ে আমার নিজের সংসার চালাইতেই হিমশিম খেয়ে যায়, আমি কাজের লোক কোথা থেকে রাখবো? তাই না? বাংলাদেশে যদি কোনো রকমে একবার, ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নীতিবান কিছু নেতা তো অবশ্যই আছে, তবে এটার সংখ্যা একেবারেই কম। তো ইনাদের যারা নীতিবান আছে, ইনাদের হয়তো গোড়া খুঁজলে দেখা যাবে ইনাদের হয়তো মুরব্বী অথবা শিক্ষা দীক্ষা অথবা ইসলামী আলাদা কোনো সংযোগ আছে, যে সমস্ত কারণে তাদের ভিতরে তাকওয়া আছে, সেই তাকওয়ার কারণে তারা দুর্নীতি করতে পারে না। এটা ওই কারণে বাংলাদেশের এই সিস্টেমে না। দেখা যায় সামান্য একজন চেয়ারম্যানও যদি কোনো প্রকারে একবার নির্বাচনে জয়ী হয়, তাহলে এই পরবর্তী 5 বছরে তার নিজের চেহারা, নিজের সমস্ত কিছু স্ট্যাটাস একেবারে পরিবর্তন হয়ে যায়, বুঝাই যায় না, তার আগের অবস্থার সাথে কোনো মিল খায় না। কি হয় পরিবর্তন সেটা তো আমরা ভালো করেই জানি। বলতেছেন, হুজুর, আমার বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা তো ঠিক, কিন্তু আমাকে এত পরিমাণ ভাতা দেওয়া হয় না যেই ভাতা দিয়ে আমি নিজের সংসার চালানোর পরে আলাদা একটা কাজের লোক রাখতে পারবো, এরকম টাকা, এরকম ভাতা আমাকে দেওয়া হয় না। আমার সন্তান বেশি হওয়ার কারণে আমার স্ত্রী একা সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেইগুলোকে আমি সকাল বেলা পরিপূর্ণ কমপ্লিট যতদূর পারি করার পরে তারপরে আমি আমার কাজে যাই, সেই কারণে আমার অফিসে যাইতে একটু দেরি হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাই হাই, আমি কার বিরুদ্ধে অভিযোগটা এনেছি, কাকে আমি অভিযুক্ত করার চেষ্টা করতেছি? বলতেছে, তোমার দ্বিতীয় অভিযোগ হলো, তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরে যখন ঘরের মধ্যে ঢোকো, তখন রাত্রের বেলা সন্ধ্যার পরে তোমার কাছে যখন কোনো লোক আসে, এই লোকগুলা তোমার কাছে আসার পরে তোমাকে যদি বাইরে থেকে দরজায় টোকা দেয়, তুমি কারোর টোকার সাড়া শব্দ দাও না, কোনো সুবিধা অসুবিধা হলে কারোর ব্যাপারে তুমি খোঁজ নাও না, ব্যাপারটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, সারাদিন আমি খেলাফতের দায়িত্ব পালন করার পরে রাষ্ট্রীয় কাজ শেষ করে আমি বাড়িতে এসে সাংসারিক যে টুকিটাকি কাজ আছে এই কাজগুলো করার পরে, ঈশার নামাজ আদায় করার পরে আমি আল্লাহ তাআলা, যেই মহান রব, যেই মহান স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, সারাদিন দুনিয়ার কাজকর্ম করার পরে আমি আমার রাতটাকে সেই রবকে দেওয়ার জন্য নির্ধারণ করে রেখেছি। আমি ঈশার নামাজের পরে নামাজে দাঁড়ায় যাই, যত সময় পর্যন্ত সুবহে সাদিক না হয়
তত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করতে থাকি। হুজুর, এই জন্য আমি বাইরে থেকে যদি কেউ আমার কাছে আসে রাত্রের বেলা, আমাকে খুঁজে পাই না, আমি তাদের কোনো উপকার করতে পারি না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পরে চিন্তা করতেছে, তারা কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো আর আমি কার অভিযোগ যাচাই করতেছি। বলতেছে, সাই, তোমার তৃতীয় সমস্যা হলো তুমি সপ্তাহে একদিন, সেই দিন তুমি শাসন কার্য পরিচালনা করার জন্য অফিসে একেবারেই যাও না। ব্যাপারটা কেমন? সেখানে তো তোমার সম্পূর্ণ দায়িত্ব আছে, সেখানে যাও না কেন? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, লজ্জার কথা, তারপরে প্রশ্ন করেছেন, উত্তর না দিয়ে পারি না। কারণ হলো আমি আজ অভিযুক্ত, আমার নিজের ব্যাপারে আমার বলতেই হবে। আমার মাত্র একটা পোশাক। কয়টা পোশাক? একটা এলাকার গভর্নর, তার মাত্র একটা পোশাক, একটা পাঞ্জাবি। বলে, হুজুর, সারা সপ্তাহ আমি এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুরাই ফেরাই গায়ে দেই, কিন্তু সপ্তাহে একদিন হলেও তো পরিষ্কার করতে হয়। শুক্রবারের দিন সকালবেলা আমি ঘরের মধ্যে ঢুকে আমার স্ত্রীর কোনো প্রকারের একটা চাদর আমার গায়ে পেঁচিয়ে বসে থাকে, এটা পরিষ্কার করে দেই। জুমার আগে এটা সকালে ওইটা গায়ে দিয়ে আমি আবার খুতবা দিতে যাই। হুজুর, এই জন্য আমি শুক্রবারের দিন অফিসে যাইতে পারি না। যতগুলো কথা শুনতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আরে এ পর্যন্ত কত লোকের বিচার করেছি, কত অভিযোগ আমার কাছে এসেছে, এইরকম কোন অভিযোগ তো আমার কাছে আসে নাই। যার বিরুদ্ধে অভিযোগ যাচাই করি আর নিজের প্রতি নিজেকে ধিক্কার দেয়। বলতে, সাইদ বিন আমের, তোমার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে। সেই অভিযোগটা হলো, তুমি মাঝে মধ্যে মৃগের রোগীর মতো বেহুশ হয়ে পড়ো কেন? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, এই কথা যদি বলি, এই কথা আমি যে সমস্ত কারণে, যেই বিষয়গুলো আমাকে বারবার অচেতন হতে বাধ্য করে, তখন আমি মুসলমান হই নাই, তখন আমি কাফের ছিলাম। আমাদেরই একজন ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপনাদের সাথে ছিলেন। খুবাইবকে মদিনা থেকে জোর করে এনে মক্কায় এনে আমরা আটকে রেখেছিলাম। আটকে রাখার পরে এই খুবাইবকে বারবার বিভিন্নভাবে নির্যাতন করতাম। এই নির্যাতন যারা করত তাদের মধ্যে আমি একজন ছিলাম। তাকে প্রথমে বিভিন্নভাবে ইসলাম থেকে ফিরে আসার জন্য বিভিন্ন প্রেসার ক্রিয়েট করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। এক পর্যায়ে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তাতেও কোনো লাভ হয় নাই। দিনের পর দিন এইভাবে যাচ্ছে, সপ্তাহের পরে সপ্তাহ যায়, কিন্তু খুবাইবের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। একটা সময় দেখা গেল খুবাইবের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, তারপরেও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। পরবর্তীতে জানা গেল এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে যেইখানে বন্দি করে রাখা হয়েছিল, তাকে যারা পাহাড়দারি করত তারা বক্তব্য দিয়েছেন, আমাদের পক্ষ থেকে তার কাছে কোনো খাবার দেওয়া হয় না ঠিকই, কিন্তু কোথা থেকে যেন কে বা কারা তার কাছে ফল ফ্রুট নিয়ে আসে, আর সে সেইগুলো ওখানে বসে বসে খায়। এত কিছু জানার পরেও আমরা বুঝতে পারলাম না। এভাবে আরো তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। লম্বা ঘটনা, একটা সময় তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করার আগ মুহূর্তে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি চাও? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি কারোর সাথে দেখা করতে চাই না, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজ আদায় করার জন্য তারা খুবাইবকে সময় দিয়েছিল। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রথম রাকাত অনেক লম্বা করে ফেলি, 15 রাকাত আমি সংক্ষেপে আদায় করি। কারণ হলো আমার মনে হলো তারা মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজের ভিতরে লম্বা সময় কাটাচ্ছি।
পরবর্তীতে তাকে হত্যা করা হলো। এই তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমার কাছে মনে হয় এই নির্যাতনের জন্য সব থেকে বড় আসামি, বড় অপরাধী হলাম আমি। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর এই চিত্রটা যখন আমার মনে পড়ে তখন আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। আমাকে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিতে হবে, কি জবাব দিব, এই ভয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ হারাই ফেলি। আমি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝে মধ্যে এভাবে বেহুশ হয়ে পড়ে যাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সাথে কথা শেষ করার পরে তাকে বললেন, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাইদ বিন আমের তুমি শোনো, তোমার বিরুদ্ধে যারা যে অভিযোগ নিয়ে এসেছিল, অভিযোগের ব্যাপারে যাচাই করে দেখলাম তোমাকে শুধুমাত্র এই একটা এলাকার গভর্নর করে দেওয়া, এটা তোমার জন্য অপমানজনক। তোমার যে অঞ্চলটা আছে পুরো ওই এলাকা তোমাকে পুরো এলাকার গভর্নর হিসেবে আমি দায়িত্ব দিয়ে দিলাম। অভিযোগ দেওয়ার পরে তাদের পদোন্নতি হয়, অবনতি হয় না, কি হয়? পদোন্নতি হয়। এইটা হলো ইসলামী সংস্কৃতি, ইসলামী শাসন, ইসলামী হুকুমত তথা কোরআনের শাসনের সিস্টেম। যাদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, এই গুণগুলা রয়েছে, তাদের দ্বারা কোনো দিনও দুর্নীতি করা হওয়া আদৌ সম্ভব না। কিন্তু বিষয়টা হলো কি, ইনারা প্রত্যেকেই কোরআনের ধারক বাহক ছিলেন। আর আমাদের সমাজে বলি হলো যে, যেমন ধরেন কথার কথা, সমাজে কি বলে যে এই ইমাম সাহেব হলো নেতা, না তাই না বলেন? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেব নেতা এই কথা শুধুমাত্র মুখে মুখে। এই ইমাম সাহেব মসজিদে, তাও মসজিদে কি ইমাম সাহেবের সব কথা চলে? চলে কি? চলে না। মুখে নেতা, আসলে কিন্তু চলে না একটা কেন। এরপরে দেখেন সমাজের কোনো বিচারাচারে কি ইমাম সাহেবকে ডাকা হয়? হয় না। শুধু ডাকা হয় না ব্যাপারটা এরকম না, যদি ঘটনাক্রমে কোন আলেম, কোন ইমাম সাহেব যদি ওই বিচারে অংশ নেয়, ওখানে বলেন হুজুর আপনি এখান থেকে যান, এখানে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হলো মসজিদের ভিতরে, এই জায়গায় আপনার কোনো কাজ, এসব আপনি বোঝেন না। যতদিন পর্যন্ত এই মানসিকতা, এই চিন্তা ভাবনা সাধারণ মানুষের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই যে দুর্নীতির দুঃশাসনে যে সমাজ দূষিত হয়ে গেছে, এই দূষিত সমাজকে ততদিন পর্যন্ত পরিষ্কার আর পবিত্র করা সম্ভব না। কারণ হলো, গত কয়েকদিন আগে একটা কথা দেখলাম যে ভাইরাল হয়েছে খুব ভীষণভাবে। একজন আলেমের একজন ধনী ব্যক্তি একজন আলেমের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আপনার মাদ্রাসায় কয়টা কিতাব লাগবে, একটু দেন, একটা তালিকা দেন, আমি আপনার মাদ্রাসায় যত কিতাব লাগবে আমি কিনে দিচ্ছি। হুজুর জিজ্ঞেস করতেছে যে তা আপনি কত টাকা নিয়ে আসছেন, আপনার বাজেট কত? এখন ধনী ব্যক্তি ওনার কাছে জিজ্ঞাসা করতেছে আপনার বাজেট কত। উনি নিজেকে একটু অপমানিত মনে করতেছে, হ্যাঁ আমার এত টাকার মালিক আমার কাছে জিজ্ঞেস করছে বাজেট কত। এখন বলছে ঠিক আছে, আজ আপনি যেহেতু বলতেছেন তো আমি 3টা কিতাবের নাম লিখে দিচ্ছি, আপনি মোটামুটি 3টা কিতাব নিয়ে আসেন, এরপরে দেখা যাবে। উনি ঠিক সেই 3টা কিতাবের তালিকা নিয়ে চকবাজার, ঢাকা চকবাজারে গিয়েছে। চকবাজারে যাওয়ার পরে চকবাজারে যখন এই 3টা কিতাবের নাম লাইব্রেরিওয়ালার কাছে দিয়েছে, লাইব্রেরির মালিক যিনি কিতাব তাকে দেবেন, বলছে আপনি কত টাকা আনছেন। এই একদিকে হুজুর জিজ্ঞেস করে আপনার বাজেট কত, লাইব্রেরিওয়ালা বলতেছে আপনি কত টাকা আনছেন। এটা শুরু করছেটা কি, আমাকে কি ফকির বলে মনে হয়? উনি ওখানে একটু রেগে গেলেন। পরে বলতেছে ঠিক আছে দেন, আপনার কাছে যাচ্ছে দেন। ওই 3টা কিতাবের নাম দিয়েছে, 3টা কিতাব ওনাকে দেবে। ওই ওনাকে দাঁড়াই রেখে ওরা কিতাব নামা আসছে, উঠাচ্ছে, এ করতেছে, সে করতে অনেক সময় ধরে, 1.5-2 ঘন্টা ধরে এই কিতাব উঠানামা করতে করতে এখন উনি এক পর্যায়ে বাধ্য হয়ে, অতিষ্ঠ হয়ে বলতেছে যে মিয়া তোমার কাছে আমি কিতাব নিয়ে আসতেছি, 3টা কিতাব নেব, তো তুমি আমার কিতাব না দিয়ে তুমি কি এদিক ওদিক করতেছো, এই কিতাব সে কিতাব উঠানামা করতেছো, আমার কিতাবগুলো দাও। বলতেছে যে জনাব আপনার কিতাবগুলোই আমরা এখানে নামাচ্ছি, আপনি যে কিতাবের তালিকা দিয়েছেন 3টা, এগুলোই নামাচ্ছি। পরে একটা কিতাব দিয়েছে, একটা কিতাব 52 খণ্ড, যার দাম হলো 82,000 টাকা। কয় টাকা?
82,000 টাকা। তাহলে একটা কিতাব তো উনি বলছেন, হ্যাঁ তাই তো, এই জন্য তো বলি যে কি ফেরা এটা বারবার বাজেট কত, টাকা আনছেন কত, এটা জিজ্ঞাসা করে কেন? তা যেই লোক 15-20 বছর ধরে 14-15 বছর ধরে এই 82,000 টাকা 82 লক্ষ টাকা 82 লক্ষ টাকার কিতাব পড়ে, সে সমাজের বিচার করতে পারবে না, আর যে এসএসসি পর্যন্ত পাস করতে পারে নাই সে সমাজের বিচার করবে? কি বলে? এটাই হলো এখনকার আমাদের মানুষদের ধারণা। আর আমাদের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুনলাম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। উনি একটু দুই এক মিনিট কথা বলবে, তার আগে আমি এই প্রসঙ্গের একটা ইতিমূলক কথা বলি, একটা কৌতুক, মানে কি বলে এটাকে, শিক্ষামূলক ঘটনা। ওই একদিন দেখে যে কি বলে, এই যে আমরা একটা আলোচনা করলাম না, এই আলোচনার একটা রেজাল্ট সারাংশ, ওই দেখে যে এক মহিষ জঙ্গল দিয়ে খুব জোরে দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়ানো অবস্থায় পরে শিয়াল, চালাক প্রাণী, শিয়াল জিজ্ঞেস করে দৌড়ো কেন? মহিষকে জিজ্ঞাসা করতে তুমি দৌড়াও কেন? বলতেছে জঙ্গলে পুলিশ আসছে, পুলিশ হলো বাংলাদেশের পুলিশ, এরা হাতিকে ধরতে আসছে। এখন ওই শিয়াল জিজ্ঞেস করতেছে তা তুমি দৌড়াও কেন? ধরতে আসছে তো হাতিকে। তখন মহিষ বলতেছে এটা হলো বাংলাদেশ, আমি যে হাতি না এইটা প্রমাণ করতে করতে 20 বছর লেগে যাবে, কাজে কাজে আমি দৌড়াই। বিষয় হচ্ছে আমাদের দেশের যে অবস্থা, এত কিছুর পরও আমাদের মাথায় কানে ঢোকে না, কানে পানি যায় না। জানি না এই জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে, কবে এই মানুষগুলো, ওই যে আমাদের নড়াইলে একটা নাইড়িয়ে একটা টাক যে বেলতলায় বারবার যায় না, বাংলাদেশের মানুষ থেকে বারবারই বেলতলায় যায়, জানে এখানে এই হবে, এরপরে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 3-4 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে।